হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাচ্চা খাটি একটা। তো এখন ব্লগটা স্টার্ট করছি। চলো এখন কি করছি সেটা দেখানো যাক। চলো, এখানে চাপিয়ে দিয়েছি রান্না, মোটামুটি শেষ হয়ে গেছে। গরম জল হয়ে গেছে, স্নান করতে ঢুকবো। মেয়েকে অনেকক্ষণ আগে স্নান করিয়ে দিয়েছি। ও এখন বসে বসে টিভি দেখছে। কি দেখছো আজকে? ওকে। আচ্ছা বেটা, তোমার হাত পাগুলো একটু দেখাও তো। দেখো, আর পাটা দেখি। ওয়াও, কি দারুণ লাগছে, পুরো কালারফুল আজকে একদম মিঠু আমার। চলো এখন একটা জিনিস শেয়ার করব। এটা নিয়ে আসলাম, বলতে পারো এটার দাম কত হতে পারে? এই ফুলটা আর এই ফুলটার দুটো মিলিয়ে 20 টাকা নিয়েছে মোটেই। এটা 10 টাকা, এটাও 10 টাকা। এটা এক গুচ্ছ, এটা টোটাল 6টা ফুল আছে, আর এটা একটা। খুব সুন্দর দেখতে ফুলটা আমার লাগলো, তো আমি ওই জন্য নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। জানি না এটা কীভাবে করলে কালারটা, হয়তো সাদা রঙটা, সাদা কালারের ফুলটা জলের মধ্যে ডুবিয়ে রাখে, নীল জলে। এটা আমার মনে হয় নীল জলে ডুবিয়ে রাখলে হয়তো সারা রাত বা দুদিন ডুবিয়ে রাখলে এরকম ব্লু কালারটা আসে। এটা আমার ওপিনিয়ন আর কি। এটা জানি না কি হয়, কী করে করে বা এটা চাষ করা যায় কিনা। তবে খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে লাগলো, নিয়ে নিলাম। চলো, সমস্ত কাজ হয়ে গেছে। বাসন ধোয়া সব হয়ে গেছে। ঘর ঝাড়, ঘর মোছা মুছি নিয়ে কালকে মুছে নিয়েছিলাম। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে এই জায়গাটা খুলিনি, কারণ নাচের ক্লাসে লাগাতে অনেক দেরি হয়ে যায় আজকে, তো ওই জন্য আমি খুলিনি। তো চলো এখন আর বেশি বক করবো না, চান করতে ঢুকে যাবো। চলো, দেখো আজ কত ফুল নিয়ে এসেছিলাম, কি সুন্দর করে পুজো করলাম। স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, পুজোটাও কিন্তু সম্পন্ন করে উঠলাম জাস্ট। এবারে ধূপ আর প্রদীপ জ্বালাবো। খুব সুন্দর দেখতে লাগছে সবাইকে আজকে। কত বড় মালা! এই মালাটার দাম কিন্তু 20 টাকা, মোটেই 20 টাকা। কত সতেজ ফুলগুলো, একদম শুকনো। এই দেখো একটা খুললাম, কত শুকনো দেখো, কত ড্রাই। খুব সুন্দর মালাটা। আমি যেখান থেকে নিয়ে আসি ফুলটা এখন, সংঘর্ষী ক্লাবের ওখান থেকে। আসলে ওটা লোকনাথ বাবার মন্দিরে সমস্ত ফুল টুল যায়, তো ওই জন্য খুব সুন্দর মালাটা, মানে খুব সতেজ আর কি। ফুলগুলো ভীষণ সতেজ। ঠিক আছে, আলাদা করে আমি এক্সট্রা 10 টাকা ফুল নিয়েছিলাম, ওখান থেকেও আমাকে মোটামুটি 8টা গাঁদা ফুল দিয়েছিল। ও সব দিয়ে মোটামুটি পুজো করলাম। কিছু রেখে দিয়েছি ফুল, বেলপাতা তুলসী পাতা এখানে রেখে দিয়েছি। আর এখানে ফুলগুলো রাখা আছে, শুধু একটা কাপড় আর একটা কাগজ ঢাকা দেবো। কাগজের মধ্যে রাখলে খুব ভালো থাকে, সতেজ থাকে, অনেক দিন থাকে ফুলগুলো। চলো আর গল্প করবো না, আর বকবক করবো না, চটপট খেয়ে পরে রেডি হতে হবে নাচের ক্লাস যে মেয়ের। দেখেই মন জুড়িয়ে যাচ্ছে ছবি। আজ ঠাকুরকে দেখে মন চোখ সব জুড়িয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। সত্যি এরকমভাবে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। যত ফুল বেশি তত পুজো করতে বেশি ভালো লাগে। চলো যাই, মেয়েরও খাওয়া হয়ে গেছে, চলো। আমি চলে এসেছিলাম নাচের ক্লাসে। তো বাচ্চাদের নাচগুলো আমি দেখছিলাম এবং ছোট্ট ছোট্ট ভিডিও তুলে রাখছিলাম, কারণ ওরা কে কোথায় দাঁড়াবে প্রোগ্রামের মধ্যে। 2 তারিখে পৌষ মেলার প্রোগ্রাম আছে, তো সেই কে কোথায় দাঁড়াবে আর কি, সেটাই আমি ডিটেলস দেখছিলাম আর কি। কারণ আমাকেই উঠাতে হয়, তো এখানেই বাচ্চাটা সামনেই একদম দাঁড়িয়ে আছে। ওর নাম হচ্ছে সালাঙ্কারা। এত ভালো নাম ওর, ভীষণ কিউট দেখতে। আর ওর নাচটা দেখতে আমার ভীষণ সত্যিই ভালো লাগে। আর আমি মাঝে মাঝে ইউটিউবে শেয়ার করেও থাকি তোমার সাথে, দেখবে কীরকম কত কিউট, সত্যি খুব সুন্দর। এখানে আমার মেয়েরা দাঁড়িয়ে আছে, তো সেই টুকটাক ভিডিওগুলো আমরা তুলে নিচ্ছিলাম, যাতে পরবর্তীকালে অসুবিধা না হয় স্টেজের মধ্যে ওঠাতে। চলো এখান থেকে বাড়ি যাবো। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, রাতের খাবার দাবার আছে, তো সমস্ত কিছু গিয়ে বাড়িতে গিয়ে কথা বলছি। চলো। নাচের ক্লাস থেকে বাড়ি ফিরে অনেকগুলো কাজ ছিল, টুকিটাকি সমস্ত কাজ কমপ্লিট করার পর ওই ঘরটা বাগালাম, কারণ ওই ঘরটার মধ্যে জামা কাপড় পুরো তাঙ্ক হয়ে থাকে। কারণ শীতকালের সোয়েটার টোয়েটার জামা কাপড় অনেক কিছু রাখা থাকে, সেগুলো বাগানো সব প্রতিদিন সম্ভব হয় না, তো এখন বাগিয়ে নিলাম ওগুলো। হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে, মেয়ে ওপরে গেছে খেলা করতে, দেখা করতে আর কি। আর ও জেম্মা জেঠু নেই এই সময়তে, ওরা ঘুরতে গেছে, পৌষ মেলা দেখতে গেছে শান্তিনিকেতনে। চলো এখন রান্না বান্না করছি, সেটা কি করছি সেটা দেখাই, তোমার সাথে শেয়ার করি। চলো, এখানে করেছি ফুলকপি ভাজা, শুধু ফুলকপি ভাজা, কোনো আলু টালু কিচ্ছু দিইনি, শুধু ফুলকপি ভাজা আর গুড়ের পায়েস। এটা গুড়ের পায়েস করেছি চাল দিয়ে, খুব সুন্দর হয়েছে, থকথকে একদম শক্ত শক্ত, খুব ভালো লাগবে খেতে। আর এখানে হবে লুচি, সেজন্য লুচির ডো কাটা কেটে রাখা আছে। এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি, এবার গ্যাস ধরিয়ে দেবো, তেল দিয়ে দেবো,
তারপর গরম গরম লুচি ভাজবো আর খেতে বসে দেবো, কারণ এখন বাজছে 9:10। চলো, আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো এবং অল টাইম স্মাইল করতে ভুলো না। স্মাইলটা সবসময় মুখে রাখবে যে কোনো পরিস্থিতির মধ্যে। আবারও দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো। টাটা।